মাত্র ২টা আলু দিয়ে বানিয়ে ফেলুন বিকালের ঝটপট নাস্তা, যা খেতে অসম্ভব মজা। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই নাস্তাটি, যা বানাতে খুবই অল্প সময় লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। বিকালে চায়ের সাথে জাস্ট জমে যাবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো খুব ভালো আছি। তো এই তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি, এবার দিয়ে দিলাম হচ্ছে আটা। এবার হচ্ছে আটাটাকে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব, মানে আমরা যে রুটি খাই রুটির একটা ডো বানিয়ে নিলাম। এবার হচ্ছে এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। এর পাশে নিয়ে নিলাম হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম। আলুটা ম্যাশ করে নেওয়ার পর এবার হচ্ছে একে একে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর দিলাম কাঁচামরিচ কুচি। যদি বাচ্চারা খায় তাহলে হচ্ছে কাঁচামরিচটা আপনারা বুঝে ইউজ করবেন। এরপর দিলাম হচ্ছে একটা টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। তো ধনিয়া পাতাটা এখানে হচ্ছে আমি বেশি ইউজ করছি, কারণ শীতের সিজনে আপনার ধনিয়া পাতার গ্রানটা যা ভালো লাগে না তার বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা যে রুটি বেলার যে মানে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে খুব বড় সাইজের একটা রুটি বেলে নিব। মানে আমরা নর্মালি যে রুটি খাই ওইটার মতো একটা রুটি বানিয়ে নিব। এটার থেকে কিছুটা মোটা করে একটা রুটি বানিয়ে নিলাম। তো এবার হচ্ছে যে আলুর যে মিশ্রণটা আছে এটাকে হচ্ছে রুটির উপর খুব সুন্দরভাবে ধীরে ধীরে করে মানে একদম রুটিটাকে কাভার করে ফেলবো। আর দেখুন ধনিয়া পাতা দেওয়ার কারণে জিনিসটা কতটা বেশি সুন্দর হয়েছে। এবার হচ্ছে সুন্দর করে আস্তে আস্তে করে একটা রোল বানিয়ে নিব। আর আপনারা চাইলে ধনিয়া পাতার বদলে মেথি পাতাও দিতে পারেন, মানে মেথি শাকটাও দিতে পারেন, এতেও অনেক বেশি মজা হয়। যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বাসায় ছিল না, এই জন্য আমি হচ্ছে ধনিয়া পাতাটা দিলাম। আর ধনিয়া পাতার সিজনে যদি এই রেসিপিটা না হয় তাহলে তো মানে পুরাই মিস। তো যাই হোক, এদিকে দেখুন কথা বলতে বলতে আমি হচ্ছে যে রোলটা বানিয়ে রেখেছিলাম এই রোলটাকে হচ্ছে নাস্তার সাইজ করে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে ধীরে ধীরে আর দুইটা কেটে দেখাচ্ছি। জাস্ট একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিলেই হয়ে যাবে। এইবার হচ্ছে আঙ্গুলের সাহায্যে আস্তে করে আপনার কি বলে চাপ দিয়ে দিয়ে নিলেই হয়ে যাবে, একটা সুন্দর শেপ হয়ে যাবে। আপনারা চাইলে অন্য ডিজাইনের বা অন্য আকৃতিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার হচ্ছে নিয়ে নিলাম একটা বাটিতে ধনিয়া পাতা, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আটা আর অল্প একটু লবণ। এবার হচ্ছে পানি দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। এই তো আমাদের পাতলা ডোটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব ভাজাভাজির কাজে। চুলাতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল, পরিমাণ মতো তেল। এই রেসিপিটা হচ্ছে আপনার হালকা তেলে ভাজবো, মানে ছেঁকা তেলে ভেজে নিলেই হয়ে যাবে, ডুবো তেলে ভাজতে হয় না। তো যাই হোক, এবার হচ্ছে আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছি নাস্তাটাকে শুধুমাত্র ওই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এক এক করে। এইবার হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আপনার ধীরে ধীরে করে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের ঝটপট আলুর নাস্তাটি। তো আপনারা কিন্তু চুলাটা বাড়াতে যাবেন না, এতে কি হবে আলুর যে মিশ্রণটা আছে ওটা পুড়ে যাবে, বাহির থেকে ক্রিস্পি হবে না। তো এবার আপনি আপনার পছন্দ মতো কালার করে নিলেই রেডি হয়ে যাবে ঝটপট বিকালের নাস্তা। এটা জাস্ট চায়ের সাথে খেতে অসাধারণ, মানে এতটা পরিমাণে মজা হয় আপনি ভাবতেও পারবেন না। সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটি নাস্তা। তো আপনাদের ভাইয়া দেখাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে, মানে অনেক বেশি মজা হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।